স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এক বিতর্কিত প্রকল্প ফারাক্কা বাঁধ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফারাক্কা বাঁধ কি, কেন এটি তৈরি করা হয়েছিল এবং এর প্রভাব কিভাবে ভারত ও বাংলাদেশের মধ্যে জল সংকট তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব। ফারাক্কা বাঁধ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার ফারাক্কা শহরের কাছে অবস্থিত। এটি গঙ্গা নদীর উপর নির্মিত একটি গুরুত্বপূর্ণ বাঁধ, যা 1975 সালে চালু করা হয়। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য 2240 মিটার এবং এতে 109টি জলকপাট রয়েছে, যা নদীর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে। ফারাক্কা বাঁধ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের কার্যকারিতা বাড়ানো। হুগলি নদীতে পলি জমার কারণে কলকাতা বন্দরের জাহাজ চলাচলে সমস্যা হচ্ছিল। এই সমস্যা সমাধানের জন্য গঙ্গার প্রবাহের একটি অংশ হুগলি নদীতে নিয়ে আসা হয় ফারাক্কা বাঁধের মাধ্যমে, যাতে করে নদীর গভীরতা বাড়ানো যায় এবং পলি জমার সমস্যা দূর করা যায়। ফারাক্কা বাঁধ নিয়ে শুরু থেকেই বাংলাদেশ উদ্বিগ্ন ছিল, কারণ এতে গঙ্গার পানির প্রবাহ বাংলাদেশের দিকে কমে যাওয়ার সম্ভাবনা ছিল। 1975 সালে যখন বাঁধ চালু করা হয়, তখন থেকেই দুই দেশের মধ্যে পানি বণ্টন নিয়ে আলোচনার সূত্রপাত হয়। 1977 সালে একটি অস্থায়ী চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে দুই দেশের মধ্যে পানির ভাগাভাগি বিষয়টি নির্ধারণ করা হয়। ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার পানির প্রবাহ বাংলাদেশের দিকে কমে যায়, বিশেষ করে শুষ্ক মৌসুমে। এর ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে খরা দেখা দেয়, কৃষি উৎপাদনে ব্যাপক ক্ষতি হয় এবং নদীর ইকোসিস্টেমের ওপর প্রভাব পড়ে। বিশেষ করে মিঠা পানির মাছের প্রজাতি হ্রাস পেয়েছে এবং নদীর পাড়ের অনেক এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে, কারণ তারা নদীর ওপর নির্ভরশীল ছিল মাছ ধরা এবং কৃষির জন্য। এছাড়াও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে, যার ফলে পানির সংকট সৃষ্টি হয়েছে। 1996 সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি দীর্ঘমেয়াদী পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যা 30 বছরের জন্য কার্যকর থাকবে। এই চুক্তির আওতায় উভয় দেশ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ পানি পাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এখনও কিছু সময়ে পানি বণ্টন নিয়ে বিরোধ তৈরি হয় এবং উভয় দেশই এর সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য কাজ করছে। ফারাক্কা বাঁধ সমস্যার একটি সম্ভাব্য সমাধান হতে পারে সমন্বিত নদী ব্যবস্থাপনা। উভয় দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা বলছেন, যদি নদীগুলোর পানির প্রবাহের সুষ্ঠু ব্যবস্থাপনা করা যায়, তবে এই সমস্যা অনেকটাই সমাধান হতে পারে। উভয় দেশের মধ্যে সমন্বয়, গবেষণা এবং তথ্য বিনিময় বাড়ানোর মাধ্যমে এই সমস্যার একটি টেকসই সমাধান পাওয়া যেতে পারে। ফারাক্কা বাঁধ একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যা দুই দেশের জন্যই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। তবে এর প্রভাব শুধু ভৌগোলিক সীমারেখায় সীমাবদ্ধ নয়। এই ধরনের প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে আমাদেরকে পরিবেশ, মানুষ ও সমস্ত জীববৈচিত্র্যের কথা মাথায় রাখতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যের মাধ্যমে আপনার মতামত জানান।